হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুহিদীপ অফিসিয়াল। আমি রুহি তোমাদের সাথে। তো আজকে এখন আমরা কামাখ্যা যাচ্ছি। আমরা এনজিপি স্টেশনে চলে এসেছি, আমি, তোমাদের দাদা আর আমার ছোট্ট ইষ্টি মেয়ে। আর এই যে আমাদের এখানে লাগেজ রয়েছে, আমরা তিনজনে মিলে এখান থেকে এনজিপি থেকে ট্রেনে উঠবো। ট্রেনে করে আমরা যাব কামাখ্যা। তারপরে আরও সব আসবে, তোমাদের দাদার বন্ধু, ওরা পরের দিন আসবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। একটু করে আমাদের ট্রেন আসবে, তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো এখান থেকে আমরা এখন যাব কামাখ্যা। পৌঁছাতে প্রায় 7-8 ঘন্টা টাইম লাগবে। তো চলো পরে দেখা হচ্ছে, বাই। তো বন্ধুরা, এখন আমরা ট্রেনে উঠে গেছি। এই যে আমার মেয়ে তোমাদের সবাইকে হাই করছে। ট্রেন ছেড়ে দিল, টাটা শিলিগুড়ি, টাটা। এই যে টাটা। এদিকে জুতো চেঞ্জ করছে। ট্রেন ছেড়ে দিয়েছে, এই এনজিপি স্টেশন থেকে এবার বেরিয়ে যাচ্ছে। আর এসি ছিল বলে মেয়েকে একদম টুপি ফুল হাতা জামা পরিয়ে দিয়েছিলাম, কারণ ঠান্ডায় লাগছিলো, ভালোই ঠান্ডা লাগছিলো। তা ওকে ওইসব পরিয়ে দিয়েছিলাম। আর একটু ঘুম দিয়ে উঠলো ও, এবারে বসে আছে, মোবাইল দিয়ে খেলছে। আর তোমাদের দাদাদিকে মোবাইল ঘাটছিল। এখানে একটু বসে বসে সবাই মিলে আড্ডা মারছিলাম। কি করব একা একা, মানে আরও কেউ থাকলে এবারে ভালো লাগে। তাই যাওয়ার সময় আমরা একাই গেছিলাম, আসার সময় সবাই একসাথে এসেছিলাম, তখন খুব মজা হয়েছিল। তো একটু দেখো, এই দেখো, অনেক কামাখ্যার প্রায় কাছাকাছি ঢুকেই গেছি। এই পাহাড়টা দেখা যাচ্ছে, তখন মানে খুব মজা লাগছিলো। পাহাড়ের কাছে চলে আসলে খুবই মজা লাগে। এবারে নামতে হবে, সেজন্য রেডি হয়ে নিয়েছি। সব লাগেজ টাগেজ বার করে রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। মেয়ের যা বাইরে ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই মেয়েকে উপরে টপটা খুলে দিয়েছিলাম, কারণ এবারে গরম লাগবে বাইরে বেরোলে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীটার উপর দিয়ে যেতে হয়। আর এই নদীটা পার হওয়ার পরে বেশিক্ষণ না, আর কিছুক্ষণ পরেই নামবো। তো সেই জন্য আমরা সব রেডি হয়ে গেছিলাম নামবো বলে। নেমে গেছি স্টেশনে। তো এবারে মেয়েকে আমি ব্যাগে করে সামনে ঝুলিয়ে নিয়েছিলাম, না হলে হাঁটতে খুব অসুবিধা হয়। ওই জন্য মেয়েকে আমি সামনেভাবে বেঁধে নিয়েছিলাম। আর তোমাদের দাদাই সব ব্যাগ ট্যাগগুলো টানছিল। পৌঁছে গেছি কামাখ্যা। স্টেশনের বাইরেও বেরিয়ে গেছি। এবারে একটা অটো ধরতে হবে, অটো ধরে তারপরে আমরা মন্দির যাব। এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, অটো রিজার্ভ করে নিয়ে তারপর মন্দির অবধি গেছিলাম। আর এটা হচ্ছে কামাখ্যা যাওয়ার রাস্তা, মন্দিরে যাওয়ার রাস্তাটা। এই সাইডটা দিয়ে পাহাড়টা দেখা যায়, ভালো লাগে দেখতে, কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি বিল্ডিংয়ের জন্য, জঙ্গলের জন্য। কিন্তু এই জায়গাটা দিয়ে ভালো লাগে দেখতে। এই দেখো, অল্প অল্প দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে। রাত্রেবেলা তো আরও ভালো লাগে, লাইট জ্বলে, খুব সুন্দর লাগে। তো আমরা এই অটো করে মন্দির অবধি পৌঁছে গেছিলাম। মন্দিরের পাশেই আমাদের এই হোটেলটা ছিল। এই যে হোটেল, আমাদের একটা হোমস্টে ছিল, খুব সুন্দর ছিল। এটা দেখো আমাদের রুম, এই যে রুম, এই যে আমার মেয়ে শুয়ে আছে। আমাদের আমি দেখিয়ে দিচ্ছি রুমটা। এখানে একটা সিঙ্গেল বেড ছিল, এদিকে ডবল বেড আছে। তো ডবল বেডের মধ্যেই আমরা ছিলাম। আমার মেয়ে খেলছে, অনেকক্ষণ পর এভাবে মানে পা ছড়িয়ে খেলছে। আর এই জায়গাটা একটু বাইরে বসার জায়গা ছিল, এরকম ছিল জায়গাটা, খুব সুন্দর ছিল। তো ভালোই ছিল। এখানে আয়না ছিল, এখানেই মানে ড্রেসিং টেবিল বলে কিছু ছিল না, এখানটা একটা আয়না ছিল। আর বাথরুমটাও খুব সুন্দর ছিল, লম্বা ছিল, বেশি বড় ছিল না, লম্বা টাইপের ছিল। একদম পরিষ্কার ছিল, কোনো নোংরা কিছুই ছিল না, খুব সুন্দর ক্লিন ছিল বাথরুমটা। আমরা এখন এই হোটেল থেকে বেরোলাম, একটু লাঞ্চ করতে যাচ্ছি। বাইরে দেখি কি পাওয়া যায়, কোথায়। 5টা বেজে গেছে, দেখি। এই হোটেলের কাছে চলে এসেছি। এই মঙ্গল মূর্তি যে হোটেলটা আছে, এই হোটেলটাতেই খেয়েছিলাম। আমরা এখানে থালিটা নিয়েছিলাম, এই থালি সিস্টেম যেটা ছিল সেটাই নিয়েছিলাম।
তো খাবারটা খুব ভালোই ছিল, ভাত ছিল, রুটি ছিল আর তরকারি ছিল, পনির টনির ছিল, তো খাবারটা খুব ভালোই ছিল।